আমাদের অনেক ভুল আছে, দোষ আছে, সকল দলেরই ভুল আছে, দোষ আছে। 14 সালে আমরা জেনুইনলি ইলেকশন বর্জন করেছিলাম। আমাদের এই টেবিলে যারা আছেন সকলেই বর্জন করেছিলেন এবং এরশাদ স্যার দেশকে, গণতন্ত্রকে বাঁচানোর জন্য এরশাদ স্যার এবং জিএম কাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি 14 সালে বর্জন করেছিলেন। পরে ওনাকে সিএমএইচে নিয়ে আটক করে রাখা হয়েছিল এবং এরপরে 18 সালের যে ভোটটি হয় সেখানে সকলেই অংশগ্রহণ করেছিল, সেটিও প্রশ্নবিদ্ধ ইলেকশন, আমি অস্বীকার করব না। আমরা এখন সামনে জনগণ যেটা চাবে সেই জনগণের মনের ভাষায় কথা বলে রাজনীতি করতে চাই। পাশাপাশি বিগত জুলাই আন্দোলনের কারণে স্বাভাবিকভাবেই দেশের তারুণ্যের একটি এম্পাওয়ারমেন্ট ঘটেছে। এই তারুণ ইউথ মাইন্ড, স্টুডেন্ট মাইন্ড কি ভাবছে, এই তারুণ্যের স্পিরিটটাকে ধারণ করে আমরা দলটা সাজাবো, রাঙাবো এবং নবরূপে জাতীয় পার্টি উন্মোচিত হচ্ছে। এই নবরূপে উন্মোচিত হয়ে জাতীয় পার্টি নতুন বাংলাদেশ গড়ার জন্য পদক্ষেপ নিচ্ছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা একটা শক্তিশালী দলে পরিণত হব। একজন মাত্র আন্দোলনের পক্ষে জোরালো ভাষায় কথা বলেছিলেন, সেটি আমাদের চেয়ারম্যান জিএম কাদের। এবং আমাদের পার্টিতে 24শে জুলাই একটি মিটিং হয়েছিল, সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। সকলে এক বাক্যে বলেছিলাম সরকার যেটি করছে এটা টেক্সট বুক এক্সাম্পল অফ জেনোসাইড। যে কোনো মূল্যে ছাত্র হত্যা বন্ধ করতে হবে, পুলিশকে সহিংসতা বন্ধ করতে হবে। আমরা অনেক ঝুঁকি নিয়ে এই আন্দোলনের পক্ষে ছিলাম। আমাদের ছেলেমেয়েরা রাস্তায় ছিল, রংপুরে, সাভারে, মোহাম্মদপুরে, বিভিন্ন জায়গায়, ঢাকায় আমাদের লোকজন মামলার শিকার হয়েছে, অ্যারেস্ট ছিল আমাদের ছেলেপেলে। কিন্তু আমরা দেখলাম আন্দোলনের পরে অনেকাংশেই আন্দোলনের কেকটা একটা ক্ষুদ্র অংশ দখল করার বা কন্ট্রোলে রাখার চেষ্টা করে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার চেষ্টা করেছে। জাতীয় পার্টি একটি নিবন্ধিত দল, একটি গণতান্ত্রিক দল। যদি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তাহলে জাতীয় পার্টিকে সেই প্রক্রিয়া রাখতে হবে, থাকতে হবে। যেটা মনে করছি যে আমরা নির্বাচন কমিশনের যে বিভিন্ন মিটিংগুলো হয় সেখানে আমরা ফর্মালি কোনো দাওয়াত পাইনি। তবে আমরা আমাদের নেতৃবৃন্দ মাঝে মধ্যেই নির্বাচন কমিশনে গিয়ে তাদের পরামর্শ দিয়ে আসেন। আমাদের দলীয় কার্যক্রম, নিবন্ধন বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমরা ইলেকশন কমিশনের সাথে করছি। আমরা মনে করি নির্বাচন কমিশন যদি শপথ নিয়ে থাকে সংবিধানের আলোকে, তাদের নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টিকে ডাকা উচিত। ডাকলে জাতীয় পার্টি নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। মনে করি যেটি এখনো দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, আইনের শাসন ঠিক না থাকে, পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে, সেই নির্বাচনে যাওয়া আর হাত পা বেঁধে পুকুরে লাফ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা আগে রাষ্ট্র দেখতে চাই, আগে সরকার দেখতে চাই। একটা নির্বাচনের সময় যে শক্তিশালী সরকার প্রয়োজন, উদার সরকার প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ডের নিউট্রাল সরকার প্রয়োজন, সেই সরকারের দিকে যদি বর্তমান সরকার যায় তাহলে আমরা অবশ্যই নির্বাচনের ব্যাপারে চিন্তা ভাবনা করবো। জাতীয় পার্টি নির্বাচনে সবসময় অংশগ্রহণ করতে আগ্রহী। মনে করি আমাদের গঠনতন্ত্র যেটি বিগত কাউন্সিলে পাশ হয়েছে এটি আমাদেরকে ফলো করতে হবে সবাইকে। গঠনতন্ত্রের 20(2) খ যেটা বলছে, আমি পড়ে শোনাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘ সময়ের অনুপস্থিতিতে চেয়ারম্যান পার্টিতে সিনিয়র কো চেয়ারম্যান কিংবা কো চেয়ারম্যান পদে কেউ দায়িত্বে থাকলে তাকে, অন্যথায় প্রেসিডিয়ামের একজন সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করিতে পারিবেন। অর্থাৎ চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মনোনীত করিতে পারিবেন দীর্ঘ অনুপস্থিতি থাকলে। চেয়ারম্যান এখন দেশে আছেন, হসপিটালেও নাই, অফিসে আসছেন, উনি অনুপস্থিত না, আর উনি কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেননি। চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাউকে দায়িত্ব না দিলে অন্য কোনো পন্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার কোনো বিধান আমাদের গঠনতন্ত্রে নাই। তার মানে এই পুরো বিষয়টা গোড়া থেকেই বেআইনি, গোড়া থেকেই গঠনতন্ত্র বিরোধী এবং আদালতের রায়ের বিরোধী।